লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটু জল। হ্যাঁ একদম ঠিক, একটুও জল খায় না, একটুও না। আমরা এত বলি একবারও শোনে না। যতক্ষণ না জলের গ্লাস তুলে হাতে দেব ও খাবেই না, আর যদিও বা হাতে তুলে দিই এক দুটো খেয়েই আবার ফিরিয়ে দেবে। আমরা তো বলে বলে পারিনি ডাক্তারবাবু, আপনি এবার বলুন যদি আপনার কথা শোনে। বলে আর কি হবে? আরে যে হাত দুটো দিয়ে জল ধরবে সে হাত দুটোই তো ফোনে আটকে আছে। ফোন হচ্ছে যত সর্বনাশের গোড়া। পারেন তো ওর জন্য একটা ওষুধ দিন, ফোন ছাড়বার জন্য। আমি এ ব্যাপারে আপনার সঙ্গে একদম একমত। যদিও এই জেনারেশন জি আমার খুবই ফেভারিট, কিন্তু ওদের ফেভারিট হচ্ছে ফোন। বাহ, খুব ভালো বললেন তো। তারা কথাটা শুনছে সেটা বুঝেই তো বলতে হয়। ব্লাড টেস্টেও জ্বরের যে কারণ ধরা যায় না, আমাদের বাড়িতে ধরা পড়ে। না না, আমি বলছি না, আমি কি একটু জল পেতে পারি? অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম আর কি। এমা ডাক্তারবাবু, আমরা না সত্যি বুঝতে পারিনি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওই দেখলেন কি বলেছিলুম? আর একটু থাকুন, আরো কত কি দেখবেন ওই ফোন নিয়ে। নিন ডাক্তারবাবু জল। দিদুন, ফোন আসলে আমি কি করব? আমি তো কেটে দিলাম, দেখলে তো বলো। দেবীর জ্বরের সাথে এটাও একটা সিরিয়াস সমস্যা দেখছি। ডাক্তারবাবু তো এত ব্যস্ত, কই তার তো একটাও ফোন এলো না। তোর ফোন চলে এলো? আই দেবী, কে ফোন করেছে রে তোকে? গোপাল স্যার। গোপালুর ডাক নাম গোপাল মন্ডল, এটা কেমন অদ্ভুত। বকিও না, ও শরীর দুর্বল। ডাক্তারবাবু চেক আপ করছে না জ্বরের ভাইরাসের সাথে কথা বলছে? এত দেরি? আচ্ছা, ওই রোগটা গো, ওই লকডাউনের সময়কার রোগটা। ও মা গো, ওই রোগটা হলো না তো আবার? না, শ্বাস প্রশ্বাস প্রবলেম, বুক ব্যথা, গলা ব্যথা, স্মেল আর টেস্ট হারানো কিছুই তো নেই। করোনা নয়। আপনারা সবাই তো দেখছে একটু একটু করে ডাক্তারই জানেন। সে এখন ডাক্তারের বাড়ির বউ ছেলে, একটু ডাক্তারি তো তারা জানবেই। ঠিকই তো, এই ঠাকুর বাড়ির সবাই একটা না একটা কবিতা তো লিখেইছে। এমন হুমড়ি গিয়ে পড়ে কি দেখছো? কিছু বোঝো তুমি? বুঝলেও হাতের লেখা পড়তে পারি না,
তবে আপনার হাতের লেখা একটু ভালো। বলো তো কি লিখেছে? আমি শুধু 2টো জ্বরের ওষুধ আর একটা অ্যান্টিবায়োটিকের নাম পড়তে পারলাম, তারপর আপনি বকে দিলেন। কি ডাক্তারবাবু, বললুম না ডাক্তারের বাড়ির লোক, একটু আধটু ডাক্তারি তো জানবে। আমাকে মনে না থাকলেও ডাক্তারির বইগুলো মাথায় রেখেছে ঠিক। ওষুধগুলো সময় মতো খাইয়ে যাবেন আর টেস্টগুলো করিয়ে নেবেন। আচ্ছা। ডাক্তারবাবু কি নর্মাল জ্বর নাকি অন্য কিছু? নিজেই পড়ে দেখুন না, আপনারা তো সবাই সবকিছু জানেন। এক কাজ করুন, ওকে দিয়েই পড়িয়ে নিন। ফিসটা বুদ্ধি রাগিয়ে দিলি তো? আমি দীপু সবসময় বুদ্ধিকে বকবি না তো, ডাক্তারি বা তো ইগোইস্ট হবে কেন? কই দাও দেখি কি লিখে। দেখুন তো। আচ্ছা বাবা কি দেখুন। আচ্ছা এটা তো জি তো হাতের লেখা বোঝা ডাক্তার রে। সেট মনে হচ্ছে। জানি, আমার তো এই বুদ্ধি, তুই তখন ওরকম করে কেন বললি? কি বললাম? জিজ্ঞেস করলাম সপ্তর্ষি মণ্ডলের ডাকনাম গোপাল কিনা। কি করে বুঝবো তুই মিথ্যে বলছিস? তুই না বড্ড পেকেছিস, আমি এক্ষুনি বড় মামাকে বলছি, দাঁড়া। আহা, ওকে পড়তে দাও না, ও ঠিক বুঝবে। রাইট লিটল প্রিন্স, দেখো তো তুমি ঠিক পারবে। ব্লাড টেস্ট করতে বলেছেন। উনি ডেঙ্গু সন্দেহ করেছেন। ডেঙ্গু? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে একটু পরে কল করছি। হ্যাঁ ডাক্তার ডেঙ্গু টেস্ট করতে দিয়েছে, স্যারকে বল। কেসটা কি হলো? এইভাবে ইগনোর করছে কেন? কোনো কি গন্ডগোল হলো নাকি? রিপোর্ট নিয়েছে, বলনি যা ভুলে যাই। কে তুমি? এখানে কি করছো? কি চাই তোমার? আমি না কিচ্ছু চাই না। মশা 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 চাই। মশা মশা চাই? হ্যাঁ, ভেরিয়াস ক্যাটাগরির মশা। হুল আলা মশা, হুল ছাড়া মশা, মেল মশা, ফিমেল মশা, অনেক অনেক মশা। এই যে উড়ে বেড়াচ্ছে দেখুন। ফক্করি হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? তুমি আমাকে চেনো? না, এখানকার নই। আমি আমি আসলে মশা নিয়ে সার্ভে করছি কাকু। মশা নিয়ে সার্ভে?
মশার কামড় খাচ্ছে, লাফাঝাপা করছে, মশা নিয়ে সার্ভে করছে। এই সব এখানে হবে না, হবে না, এখানে সব না, যাও নিজের পাড়ায় যাও। আরে ইয়ং ছেলে পাড়ায় বন্ধু বান্ধবের সাথে এখানে গল্প করে, তা না এখানে মশার কামড় খাচ্ছে আর মশা, আর চারদিকে প্রচন্ড ডেঙ্গু বাড়ছে। না না এখানে এসে চলো, যাও যাও যাও, তুমি বাড়ি যাও। কাকু আমি না আসলে পড়াতে চাই। পড়াতে চাও মানে মশারি পড়াতে চাও? না না, মশারি সেলসম্যান তো, অসম্ভব। আমাদের বাড়িতে অনেক মশারি, মশারি আমার লাগবে না। না না কাকু, আমি আপনার ছেলেকে মশা পড়াতে চাই। এই মশা পড়াতে? না 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 না, মানে আমি বলতে চাইছি যে আমি মশারির মধ্যে ঢুকে সার্ভে করতে চাই। না, আমি সার্ভে করে ছেলে পড়াতে চাই। ধাত্তেরিকা। এই এই মশার উপরে সার্ভে করছে নাকি? সার্ভে করে মশা? না, এ তো ঠিকঠাক লোক নয়। মশাকে তো বলতে হবে নজর রাখতে। তা থেকে সব কি ঝামেলার পর ঝামেলা। ওরে বাবা রে বাবা। মা কি হচ্ছে তোমাদের? দিদুন, আমি 14টা মশা মেরেছি। 14টা? ভালো করে হাত ধুয়ে তারপর খাবি। কেমন? 14টার মধ্যে স্ত্রী এডিস মশা কতগুলো, ওদের থেকেই ডেঙ্গু ছড়ায়। তুই এত কিছু জানলি কি করে? বইতেই তো লেখা আছে, ছবি সহ। সব মশারাই ডেঙ্গু ছড়ায়। তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু জানিস না। আরে আরে ঠিক আছে ঠিক আছে, কুল কুল। সব মশাই খারাপ, ওরা ডার্টি জায়গায় যায় না, সেখানে সুরে করে সমস্ত জার্মস নিয়ে এসে আমাদের সুরের মধ্যে ঢুকিয়ে দেয়, আবার আমাদেরই রক্ত চুষে চুষে খায়। মশার কি রোজ রাতে ব্লাড গ্রুপ চেঞ্জ হয়? দিদা, তোমার কি ব্লাড গ্রুপ? আমার অলওয়েজ বি পজিটিভ। কেন, ব্লাড গ্রুপ দিয়ে কি হবে? মিষ্টি দিদির যদি ডেঙ্গু হয়, বেশি শরীর খারাপ হয়, তখন প্লেটলেটের জন্য লাগবে। আর আরো বড় একটা প্রবলেম তৈরি হবে বাকিদের জন্য। বাকিদের মানে? ইয়েস, যে মশাটা মিষ্টি দিদিকে কামড়াবে, সে মশাটা বাড়ির যে কোনো কাউকে কামড়াবে, তার থেকে বাকি সবার ডেঙ্গু ছড়াবে। লিটল প্রিন্স, তুমি আননেসেসারি টেনশন করছো। ভাইরাল ফিভার হয়েছে। কিন্তু সিমটম তো মনে হচ্ছে ডেঙ্গু। তোমাকে এই নিয়ে একদম কথা বলতে হবে না, একদম ভাবতেও হবে না। তোমায় কি বলেছি? সন্ধ্যাবেলা মুন্নির হোম টাস্ক গুলো একটু দেখিয়ে দিতে, সেটা দেখিয়ে দেবে। হ্যাঁ রে, তুই দেবীর ঘরে গেছিলি? উঠেছে? না গো, ঘুমোচ্ছে, মনে হয় জ্বরটা বেড়েছে। সাথে মাথা ব্যথা, গা ব্যথা, পেট ব্যথা থাকলেই আদর্শ ডেঙ্গু। কিন্তু ডাক্তার তো বললো প্যারাসিটামল ছাড়া আর কিছু না দিতে। আর বেশি বেশি করে জলও খেতে হবে। কি হলো, রিপোর্ট কি এলো? কি আর হবে, পজিটিভ। এই আমার কথা হচ্ছে, মেয়েটা এত রুগ্ন, তারপরে এই ডেঙ্গু দিয়ে বসলো, খুব খারাপ লাগছে। ডেঙ্গু বাঁচাও, মশা ভাগাও। কি হলো, হঠাৎ এত খেপে উঠলে কেন? এই একটা বিষয় পজিটিভটা নেগেটিভের মতো কাজ করে। মিষ্টি দিদিকে মশারির ভেতরে রাখতেই হবে, নাহলে ওকে কামড়ানো মশা আমাদেরকে কামড়াবে। বাঁচাও, হেল্প! কি করছিস কি? তুই যা গিয়ে দেখে মিষ্টি দিদিকে মশারির মধ্যেই রাখা হয়েছে। না, ওই ঘরে হাওয়াতেও জীবাণু ঘুরছে। আমি এখানেই আমার প্রোটেকশন বানাবো। আরে বিছানাগুলো তো সব ওলটপালট হয়ে গেছে। এই বৌদি, কি করছিস? ডেঙ্গু থেকে প্রোটেকশন। মিষ্টি দিদির ডেঙ্গু না সারলে আমি এই বেস ক্যাম্প থেকে বেরোবো না। মশা পালা! এই দাদা, আমিও ঢুকবো।
বাড়ি খেলবো। এই দাদা দে না, সবাই একসাথে থাকলে মশাদের অ্যাটাক করতে সুবিধা। আমরা আলাদা আলাদা থাকলে ওরা ডিস্ট্র্যাক্ট হবে। সবাই আলাদা আলাদা ঘরে চলে যাও। আমি না মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না, বিশ্বাস করো আমি সত্যি বুঝতে পারি না, আমি কাঁদবো না আমি হাসবো, আমার ঠিক কি করা উচিত। ও বাবা, দাদা আমায় খেলতে নিচ্ছে না। বৌদি চাদর থেকে বেরো, এগুলো সব বাড়ির মশা, এগুলো পো করে আওয়াজ করে, এতে ডেঙ্গু হয় না। কি হলো মা, আপনার কোথাও মশা কামড়ালো? না, তোমার লজিকটা শুনে আর থাকতে ইচ্ছা করছে না এই ঘরে। যা পড়তে বসো মুন্নি, দাদাকে বলো তোমায় পড়াতে। এই বৌদি ওকে পড়াও। আমি এখান থেকে সরতে পারবো না, আমার ডেঙ্গু হবে তাহলে। ঠিক আছে, তোমার মাকে পাঠিয়ে দিচ্ছি, তখন তাকে তুমি বুঝিও, সুবিধা হবে তোমার। ভালো কথায় কান দেয় না। ঠিকই তো, আমি প্রোটেকশন নিয়ে চলাফেরা করতে পারবো না, তাহলে অন্য কোনো প্রোটেকশনের কথা ভাবতে হবে। দাদা, মাথার পাশে মশা। ইউরেকা! ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। মশাগুলো ওর হাত থেকে আমার বাবুকে বাঁচাতেই হবে। বাবা, একটাও মশা কামড়াতে পারবে না, কোনো চিন্তা নেই। মিনতি, একটু বেশি করে দিয়ে দেখি, পায়ের চেটোতে ভালো করে মাখিয়ে দিয়ে। চেটোতে কি কোনো মশা কামড়াবে? ও মা, কেন? শুয়ে থাকলে ওই মশাগুলো যা শয়তান না, এসে কোট করে কামড়ে দেবে। তুই চুপ করে শুয়ে থাক, আমাকে ভালো করে মাখাতে দে। হ্যাঁ বাবুই দাদা, ভালো করে নিয়ে নাও, একটু জায়গা খালি রেখো না। তুমি জানো তো, যাদের গায়ে রক্ত বেশি তাদেরকে মশা বেশি করে কামড়ায়। এই এরকম আবার হয় নাকি? কি বালতি নাকি যে বড় হলি বেশি জল ধরবে? না না ভালো কাকা, মিনতি ঠিক কথাই বলেছে। মশাগুলো খুব বদমাশ, আর তাছাড়া আমার ছেলেটা খুব ছেলে মানুষ তো, ও বুঝতে পারবে না কখন মশা কামড়ে দেবে, আর সবার আগে ওকেই ধরবে। মেডিকেল সায়েন্সে এসব শুনলে প্রণাম করবে এদের। দেবীটা যে কবে সারবে, কি দোষ করেছিল বলো তো মেয়েটা, এমন শাস্তি পাচ্ছে। ওকে আর একা শাস্তি পাচ্ছে? শাস্তি তো আমরাও পাচ্ছি। কোত্থেকে রোগ বাঁধিয়ে ডেঙ্গুর মশা নিয়ে ঘরের মধ্যে চলে এলো। এখন যদি ওর থেকে সকলের হয়ে যায়, এবার আমরা সামলাই। তোমার দোষারোপ করাটা কোনো সলিউশন নয়। দোষারোপ করতে গেলে সব থেকে বেশি ঝামেলায় পড়তে হবে তোমায়, তাই না? চুপ করো, কি করে থেকে বাঁচবে সেটা দেখো। ও মামা, ও মা, আমাকে আর মাখিয়ে না, এরপরে দেখবে খাবারও গন্ধ উঠছে, আমি কিছু খেতেই পারবো না। ভালো করে দেখেছো তো, মানে মশারিতে কোনো ফাঁক টাক নেই তো? না না, আমি সে বেশ করে গুজে গুজে তারপরে দিয়ে এসেছি।
ওষুধ খেয়েছে, এবার একটু রেস্ট নিক। কি অবস্থা বৌমা? জ্বরটা ওঠানামা করছে, আমি যাব আবার গিয়ে জ্বরটা চেক করে আসবো। কাণ্ড দেখো, মেয়েটা এমন জ্বরে পড়লো, আর প্রতিমা সে নেমন্তন্ন খেতে গেল। মানুষ! মা ছাড়ো না, ওসব কথা তুলো না। সবাই যে যার মতো থাক না, আমরা তো আছি নাকি? ছিলি বলে তো মেয়েটা ঠিকলো। এই যদি মা মানুষ করতো তাহলে তো হয়েছিল। আরে মা, তুমি কার সম্বন্ধে কি বলছো? ও তো দেবী, আমার বড় মেয়ে। ওর জন্য করবো না তো কার জন্য করবো? ভালো দাদু, বলছি কি খেলে ডেঙ্গি ধরে না? ধরার আগে বাঁচানোর রাস্তা আমার ঠিক জানা নেই, তবে ঠিকঠাক সবজি খেলে ইমিউনিটি বাড়ে, তাতে ওই উইকনেস একটু কম হয়। মা, তাই ভালো কাকা। এই মেনতে শোন না, ওই ফ্রিজে গিয়ে দেখ না কি কি সবজি আছে। যা যা সবজি আছে না সবকিছু রান্না করে ফেলবি, হ্যাঁ? আর দেখবি সব সবজি যেন আমার বাবুয়ের পাতে পড়ে, বুঝলি? সব সবজি ওকে খেতে দিবি কিন্তু, হ্যাঁ? এ বাবা কল্পনা, একদিনে সব খাইয়ে দিলে হবে না, প্রতিদিন অল্প অল্প করে খাওয়াতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট বৌদি, বড় বৌদি একদম ঠিক কথা বলেছে। এটা তো টনিক নয় যে খেলেই রোগ একেবারে হাওয়া। চুপ কর, বেশি জ্ঞান দিচ্ছে। আমি যা বলছি সেটাই কর। আর কোনো চিন্তা নেই,